খোলা চিঠি পাঠ করে শোনাবো এবং কি এটা তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিষয় অগঠনতান্ত্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখা আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে মহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংগঠনের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত দলীয় বিধি বিধান মেনে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক রীতিনীতি অব্যাহত রেখে আজ এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। সাথে সাথে সংগঠনের প্রতিটি বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড কমিটি মৃত্যুঞ্জয় লড়াকু সৈনিক হিসাবে অদ্যবধি গর্বের সাথে পরিচয় দিয়ে আসছে যে সংগঠনটি চরম সংকটের মধ্য দিয়েও তাদের রীতি আদর্শ ও সাংগঠনিক বিধিবিধান থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা প্রত্যক্ষ করলাম যে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন ক্ষেত্রে নেতৃত্ব আমরা প্রধান অযোগ্য ছাত্রত্ব না থাকায় নির্ধারিত বয়স সীমা অতিক্রম করা পেশাজীবী ও বিবাহিত এই তিনটি অযোগ্য থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে গঠনতন্ত্রের সকল রীতিনীতি ভঙ্গ করে মোহাম্মদ জাকির হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। শুধু তাই নয়, ৩৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করাদের স্থান দেয়নি, সাথে অনেক অবমূল্যায়ন করা ও আকাঙ্ক্ষিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। অতএব জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আকুল আবেদন এই উক্ত কমিটি বাতিল করে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে চলে আসা সাংগঠনিক বিধান বজায় রেখে আমাদের অস্তিত্বের সংগঠন, আমাদের প্রাণের সংগঠন শরীয়তপুর জেলা ছাত্রদলকে একটি স্থিতিশীলতা সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আপনার নিকট সবিনয় আবেদন করছি।